বর্তমান পৃথিবীতে অভাবী মানুষের অভাব নেই, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় ফিরে আসবেন, তিনি সাদকা গ্রহণকে প্রত্যাখ্যান করবেন। অর্থাৎ কোনো অভাবী মানুষ অথবা গরিব মানুষ পৃথিবীতে থাকবে না। মহান আল্লাহ তাআলার দয়ায় সবাই ধনী হয়ে যাবে। কাজেই সদকা নেয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। ওট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেয়ার প্রয়োজন পড়বে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে। বিষাক্ত সাপের বিষ পর্যন্ত চলে যাবে। হাদিসে আছে, শিশু বাচ্চারাও বিষাক্ত কোবরা সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে, কিন্তু সাপ শিশু বাচ্চাকে কামড় দেবে না। এমনই ভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, যেমন ভাবে তারা ঘোড়ার পিঠে উঠে বসে, কিন্তু সিংহ কোনো ক্ষতি তাদের করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ এক মাঠে চড়ে বেড়াবে, কিন্তু বাঘ কোনোদিন ছাগলকে খাওয়ার কথা চিন্তাও করবে না। তারা রাখালের মতো হয়ে যাবে। পানি দ্বারা একটি গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, ঠিক পৃথিবীও তেমনি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের একই কথা হবে যে পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। যুদ্ধ বিগ্রহ ও অস্ত্র উৎপাদন বন্ধ হয়ে যাবে। কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। সবাই এক এক করে খাঁটি রূপার মতো পরিষ্কার হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের জামানায় যেরকম পৃথিবীতে সকালে রোপণ করলে বিকালেই গাছে ফল পেত, ঠিক একইভাবে সে সময়ও পৃথিবী তার সকল শস্য ক্ষেত্রকে ফলে ফলান্বিত করবে। উৎপাদন বৃদ্ধি পাবে। অন্য এক বর্ণনায় আছে, পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলেও এখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙ্গুরের থোকা এত বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। গরুর দাম বেড়ে যাবে এবং মাত্র কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ায় এবং ঘোড়ার দাম কমার কারণ হল সমস্ত জমি চাষের উপযোগী হয়ে যাবে, কাজেই গরুর প্রয়োজন হবে বেশি। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন, এই ব্যাপারে দুই ধরনের অভিমত পাওয়া যায়। কোন কোন বর্ণনায় রয়েছে 7 বছর অবস্থান করবেন, আবার কোন বর্ণনায় রয়েছে 40 বছরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবীতে অবস্থান করে অতঃপর সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবেন। মুসলমানেরা তার জানাজার পরে তাকে দাফন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা আর হিংসা করবে না, হিংসা বিদ্বেষ উঠে যাবে। সকল মানুষ কালেমা তাইয়্যিবা অর্থাৎ ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতর ন্যায় বিচারক শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে এই পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিস সালাম। সে আসার পরেই পৃথিবী